চলো দেখো তাহলে আজকে ক্লাস 7 আমরা পেজ নাম্বার 109 পেজের অঙ্কগুলো করবো। সবার কাছে বই আছে, আমরা করবো 4 অঙ্কগুলো। কি বলেছে? প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে কি করতে বলেছে? ভাগ করতে বলেছে। আমরা এর আগের দিন বা এর পার্টের অঙ্কটা শিখছিলাম কি বলতো? গুণ করি। কি করি? গুণ করি। আজকে আমরা কি বলতো? ভাগ করবো। খুবই ইজি, একদম ছোট ছোট আমরা আকারে সুন্দর করে বুঝবো, একেবারে নিখুঁতভাবে সুন্দর বুঝে নেবো, যদি আমরা পরবর্তী ক্লাস যখন ক্লাস 8 উঠবো তখন যাতে আমাদের সমস্যা না হয়। তো ভালো করে তোমরা বুঝবে। দেখো প্রথম মানটা কি বলছে? 8x³ বি কমা কি বলতো? x² বি। এখানে কয়টা রাশি আছে? কয়টা বীজগণিত রাশি আছে? দুইটা। এটা প্রথম, এটা বলা হয় কি? দ্বিতীয়। এটা প্রথম, এটা কি? বৈধন হচ্ছে প্রথমটাকে দ্বিতীয় দিয়ে ভাগ করো। অর্থাৎ কি আমরা সুন্দর করে যাবো। অতএব 8 প্রথম রাশি রাখবো x³ বাই বি। এটা ভাগ মানে কি? এটা যারা আমি দেখো সাথে সুযোগ দিয়ে এ করলাম প্লেটকো। এবার নেক্সট কি প্রশ্ন করব আমরা? ভাগ মানে কি? এই অংশের কথা আসবে, নিচে আসবে না? হ্যাঁ কি না? আমরা ডাইরেক্ট করতে পারি বা ভেঙে ভেঙে কিন্তু করতে পারি। ভাগ মানে কি? আমরা কাটাকাটি করতে পারি। ভাগ মানে কি বলতো? কাটাকাটি করতে পারি। এবার এখানে আছে x² কি আছে বলতো? x তার কিউব। এর আছে x² কি আছে বলতো? x তার কিউব। এর x আছে কয়টা? তিনটা। এর x আছে কয়টা? তো আমি দুটা থেকে তিনটা বাদ দিলাম। আছে কয়টা পরে? একটা। এই বি এ বি কেটে যাবে না? এ বি কি হলো? কেটে গেল। 8 কে x দিয়ে গুণ করে বলতো? 8x। এটা আমাদের কি বলতো? অ্যানসার। তাহলে একই ভাবে আমি এই প্রসেসটা অ্যাপ্লিকেবল করছি। দেখো কি করে করব। তাহলে আমরা ডাইরেক্ট করব, মাইনাস দিলাম 9xy তার কিউব লিখে হলো তো xy ডাইরেক্ট। তাহলে আপনি এখানে করলেন ভাগ, দ্বিতীয়বার না করে আমরা কি করব? ডাইরেক্ট করে দেব। ওকে, মাইনাস কে মাইনাস থাকবে, এই যে x, এই যে x কি হবে? একদম খ্যাচ খ্যাচ হয়ে যাবে, তাই না? করলাম এখানে আছে y কিউবে লিখে হলো তো y। তাহলে এখানে y কাটলাম, এখানে y কিউব কেটে দিলাম, ভালো কথা। কিন্তু আসে আর না নেই? আবার কয়টা শুনতো? দুইটা। মানে y তার কি হবে? স্কয়ার। তার নিচে কিছু পড়ে আছে? তার নিচে কিছু পড়ে মানে কি আমাদের মাথা ব্যথা নেই। তাহলে প্রথমে কি আসে? মাইনাস। তাহলে কি বলতো? 9। তাহলে কি বলতো? y তার স্কয়ার। এটা আমাদের কি বলতো? অ্যানসার। নেক্সট একই ভাবে একই প্রসেস, মাইনাস 15x² y তার কি হবে? 4 z তার কি হবে? বাই কি বলতো? মাইনাস x² y z²। গুড। মাইনাস মাইনাস কিউব আমরা x² আছে, এটা কেটে যাবে। y কাটলাম, y4 আছে, হয়ে যাবে কি? y তার কিউব। z² কি হবে? তাহলে আমরা কি পেলাম? বেঁচে কুচে 15 কি পেলাম? 15 y তার কিউব। এটা আমাদের কি বলতো? অ্যানসার। তাহলে তোমরা বাকিগুলো সুন্দর করে দেখাও। দেখো এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। তাহলে এর সাথে কি আকার আছে? কেউ ধরবে ভাগ। আমাকে বলে দিয়েছে প্রথমে 5a² - 7ab তার স্কয়ার ভাগ চিহ্ন কি দেব? a দেব। এই এটা কিন্তু শুধু এর ক্ষেত্রে ভাগ নেই, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ আকারে রয়েছে, সেটা আমি আলাদা আলাদা করে দেবো। তাহলে 5a² রাখলাম, নিচে কি আসবে? ভাগ মানে নিচে আসবে a, কিছু না এখানে বিয়োগ। আবার কি দেবো? 7ab তার স্কয়ার, নিচে কি আসবে? a আসবে। তাহলে কথা হচ্ছে আমরা কারণে শিখেছি, কারণে করবো এ এ এখানে আছে দুটো এ, থাকলো কয়টা? এখানে এ এ শেষ। তো পরে আছে কি বলতো? 5 কে এ গুণ কি হবে? 5a মাইনাস 7 কে 20 কে গুণ কি হবে বলতো? 7b তার স্কয়ার। এটা আমাদের কি বলতো? অ্যানসার। নেক্সট অঙ্কটা আমরা এইভাবেই কিন্তু করব। দেখো কি বলতে তাহলে। তাহলে মাইনাস আছে, মাইনাস দিলাম, 48 আছে 800 দিলাম, x⁴ 9 প্লাস 12 x⁴ কি হবে? 6 ভাগ কি হলো তো? 3x তার কি হবে? কিউব। তাহলে একইভাবে মাইনাস 48 x⁴ 9 বেশি কি হলো তো? 3 x তার কি হলো তো? কিউব প্লাস 12 x তার কি হবে? 6 বাই কি হলো তো? 3x তার কিউব। মানে এই তিনটা এর সাথে ভাগ, এর সাথে কি একটা আছে? ভাগ আছে। তো মাইনাস থাকবে 3 কে। আচ্ছা, এখানে 3 কে বাসলো কয়? এখান থেকে 1, পাশে আছে 8, হয়ে গেল 18। 3 6 18। এর আছে x 3টা, এর আছে x 9টা, থাকলো কয়টা? 6টা। 3 1 কে 3, 3 4 12। এর আছে x 3টা, x 6টা, থাকলো কয়টা? x 3টা। নিচে কি উপর আছে? পড়ে নেই। মাইনাস আছে, মাইনাস দিলাম। 16 আছে, 16 দিলাম। x আছে, x দিলাম। মাথায় কি আছে? 6 প্লাস এর আছে 4 4 দিলাম। এর আছে x x দিলাম। আর কি আছে? 3।
একইভাবে আমরা কিন্তু এই অঙ্কটাও করব। তাহলে দেখো বুঝো 15 আমরা বুঝে গেছি 15 এম স্কয়ার এন বাই কি হলো তো 5 এম এন। আর আমরা ভাগ চিহ্ন দিয়ে দেখাবো না, বুঝছো কতটা? এন আছে প্লাস প্লাস দিলাম, 20 আছে 20 দিলাম, এম স্কয়ার আর কি হলো এন স্কয়ার, নিচে কি হলো 5 এম এন। হয়েছে হয়েছে 5 কে 5 তেনে একটা এম উপরে একটা এম থাকলো কয়টা এম, এন এন কাটলো, 5 কে 5 চারে একটা এম কাটলো, কত হলো এন এন কাটলো, তাহলে কয়টা একটা, গুণ করলে কি হবে তো 3 এম প্লাস 4 এন এন। এটা আমাদের কি হলো তো অ্যানসার। দেখো তাহলে আমরা এবার 4 এর 8 নাম্বার করব। কয় নাম্বার করব বলতো? 4 এর 8 নাম্বার। তাহলে এটা কি আকার আছে বলতো? সবাই জানি আমরা কি আকার আছে, ভাগ আছে। তাহলে আমরা 36 গ্রাম a টু দি পাওয়ার 5 b তার স্কয়ার বাই কি দেব বলতো মাইনাস 4 a স্কয়ার কি দেব b স্কয়ার, মাইনাস দিলাম 24 a স্কয়ার b টু দি পাওয়ার 5 মাইনাস কি বলতো 4 a স্কয়ার কি হবে b স্কয়ার হবে। আগে দেখো আমরা সংখ্যা কাটাকাটি যাচ্ছে কি যাই না, এখানে 4 এখানে কি আছে 36, 4 এর সাথে 36 সম্পর্ক আছে, 4 কে 4 নং 36, এখানে আছে a স্কয়ার কি আছে a তার 5, a স্কয়ার কাটলাম a তার 5 কাটলাম পেলাম কি a তার কিউব, b স্কয়ার কাটলাম, তাহলে আলটিমেট এখানে পেলাম কি এখানে মাইনাস আছে, এখানে কিছু মানে কি আছে প্লাস, কিছু মানে কি আছে সেল প্লাস দেখতে পাই না কিন্তু ভাববা এখানে কি আছে প্লাস আছে, মাইনাস প্লাস এ মাইনাস 9 কেটে দিলে কি হয়ে যাবে তো 9 এ তার কিউব, ক্লিয়ার গো। আচ্ছা এবার 4 কে 4 6 এ স্কয়ার কাটবে, বি স্কয়ার বি 5 কাটবে, থাকলে কি বি তার কিউব মাইনাস মাইনাস এ প্লাস, আমরা জানি না মাইনাস কি হবে প্লাস, এটা 6 এটা কি হলো তো বি তার কি হলো তো কিউব, এটা আমাদের কি হলো তো অ্যানসার। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, এটা কিন্তু একইভাবে করব আমরা, তাহলে 3 পি কিউ আর বাই কি হলো তো মাইনাস 3 পি কিউ আর কি আছে প্লাস 6 পি স্কয়ার কিউ আর তার স্কয়ার, নিচে কি হলো তো মাইনাস 3 পি কিউ আর, আবার এখানে কি ছিল তো মাইনাস 9 পি তার কিউব কিউ তার স্কয়ার আর তার কি হবে কিউব বাই কি হলো তো মাইনাস 3 পি কিউ আর সমান সমান দেবো, এই 3 3 কাটবে, এই পি কিউ আর কাটবে, তাহলে কিছু না মানে কি আছে কিছু নেই, এখানে কিছু আছে কি কিছু নেই, তাহলে কি আছে তো অনলি 1 আছে, এই মাইনাস প্লাস এই মাইনাস 1 পেলাম, 3 কে 3 দুগুণে এবার পি পি স্কয়ার থাকলো কি পি কিউ কিউ শেষ আর আর স্কয়ার থাকলো কি আর, এর আছে মাইনাস এর কি মাইনাস প্লাস এ, তাহলে কি পেলাম 2 পি কি আসবে আর, 3 কে 3 3 কে এর আছে পি কিউব থাকলো কি পি তার স্কয়ার, কিউ কিউ কাটলাম থাকলো কি কিউ আর আর কিউব আছে তাহলে কি আর স্কয়ার, মাইনাস মাইনাস আছে প্লাস কি থাকলো 3 পি স্কয়ার কিউ আর তার স্কয়ার, এটা আমাদের কি হলো তো অ্যানসার।